জীবনে ভালো থাকতে হলে বা অন্যের কাছে ভালো হতে হলে মানুষকে প্রচুর তেল দিয়ে চলতে হবে। আপনি যাকে যত বেশি তেল দিতে পারবেন তার কাছে তত বেশি ভালো হবেন। কিন্তু ভাই আমাকে দ্বারা এইসব হয় না। আমি অন্যকে তেলাইতে পারি না। তাই তো আজ পর্যন্ত কারো কাছে মনে হয় ভালো হতে পারলাম না। কিন্তু বিশ্বাস করেন, তেল দিয়ে না চলেও একজন ভালো মানুষ হওয়ার জন্য অনেক চেষ্টা করছি। অনেক কিছু স্যাক্রিফাইসও করছি অন্যের জন্য। মানে যার জন্য যতটুকু করা যায়, আমার পক্ষে যতটুকু সম্ভব আর কি। কিন্তু সেসবের কোনো দাম নাই। কারণ মানুষের স্বভাবই এমন যে মানুষের উপকার মনে রাখে না, বা আপনি যে অন্যের জন্য বা তার জন্য কিছু ত্যাগ করছেন সেটা সে কখনোই উপলব্ধি করবে না, হোক সেটা বড় কিছু বা অতি সামান্য। সারাটা জীবন আপনি অন্যের জন্য করে আসবেন, যতক্ষণ অন্যকে দিতে পারবেন বা অন্যের কথা মতো চলতে পারবেন, ঠিক ততক্ষণই আপনি শুধু তার কাছে ভালো হয়ে থাকতে পারবেন। যেই না একটু দেওয়া কমায় দিবেন বা আপনি তার কথার বিপক্ষে চলে গেছেন, তার কথার সঙ্গে আপনার মতের মিল পড়েনি, সেটা যখন সে জানতে পারবে তখনই তার কাছে আপনি খারাপ হয়ে যাবেন। এতটুকু করারও দরকার নাই। যেই আপনি যে এত কিছু দিতে থাকতেছেন, দেওয়ার পরে যদি একটু কমায় দেন দেওয়াটাই, সেই ক্ষেত্রেও আপনি তার কাছে চক্ষুশূল হয়ে যাবেন। তবে আপনি এত কিছু করা বাদ দিয়ে যদি শুধু তেলাইতে পারেন, সব সময় তেল দিয়ে চলবেন, কারণে অকারণে তেল দিবেন, তার কথা মতো চলবেন বা তার কথায় হ্যাঁ হুঁ ধরবেন, সে যেটা বলবে সেটাই রাইটে, এরকম ভাবে চলবেন, দেখবেন তার কাছে আপনি ভালো। শুধু ভালো না, ভালো মানে তার কাছে আপনি অতিমাত্রায় প্রিয়। আমি এই কথাগুলো সবাইকে বলতেছি না, তবে কিছু সংখ্যক মানুষ আছে এরকম যারা তেল নিতে পছন্দ করে অন্যের কাছ থেকে। আর এখানে আমি কাউকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলি নাই, তবে আমার তেল দেওয়ার স্বভাবটা একেবারেই নাই বললেই চলে, যার কারণে মনে হয় না যে কারোর কাছে ভালো হইতে পারলাম, আরও হয়তো বা পারবো না কখনো। কারণ ওই যে তেল দেওয়ার স্বভাব তো আমার মধ্যে নাই আর কি। যার জন্য যতটুকু করি একদম মন থেকেই করি, কাউকে তেল দিয়ে চলে তার কাছে ভালো হওয়ার আশা রাখি না আমি কখনোই। আমার এটা মনে হয় আমি যার জন্য যতটুকু করলাম সেটা সে না জানলেও আমার আল্লাহ তো জানে, এতেই আলহামদুলিল্লাহ। কারণ ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা একদিন না একদিন তোমাকে দিবেই। তো যাই হোক, অনেক কথাই এতক্ষণ ভরা বলে ফেললাম। এখন এগুলো বাদ দিয়ে চলো রান্নার কাজে যাই। তোমাদের কার কার হাঁসের মাংস অনেক বেশি পছন্দের বলো তো? এরকম টকবেগে গরমের মধ্যেও তোমরা হাঁসের মাংস পছন্দ করো, খাইতে ছাড়ো না। তো আমিও কিন্তু হাঁসের মাংসের এরকমই একটা পাগলা ফ্যান বললেই চলে। তো আজকে আমি এই গরমের মধ্যে করছিলাম হাঁসের মাংস, আর সাথে ছিল পোলাও। হাঁসের মাংস যে শুধুমাত্র শীতের মাসেই খাইতে হবে, শীতের সময়ই খাইতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না বলো? সেই কারণে এই যে আমার যখন ইচ্ছা মনে হয় তখনই আমি হাঁসের মাংসটা রান্না করি। আমার ভীষণ ভালো লাগে, আর সাথে যদি থাকে এরকম আস্ত রসুন। তো রান্না শেষ করেই আমি প্লেটটা নিয়ে একদম চুলার উপর থেকে গরম গরম পোলাও আর ধোয়া ওটা সেই হাঁসের মাংসটা নিয়ে এসে খাইতে বসে গিয়েছিলাম একাই। তারপর তোমাদের ভাইয়াদেরকেও দিছিলাম। আর এখন বলো তো তোমরা কারা কারা আমার মতো এরকম গরমেও হাঁসের মাংস খাইতে ছাড় দাও না? হাঁসের মাংস কার কার এত বেশি পছন্দ যে তোমাদের যখন মন চায় তখনই রান্না করে খেয়ে ফেলো বা কোথাও গিয়ে খেয়ে আসো? কমেন্ট করে অবশ্যই জানাও।